প্লিজ একটু ওকে যেতে দেন। করতে দেন না মামা, আমার পরীক্ষা দিতে দেন মামা প্লিজ। কি সেখানে আপনি তোমার দেখেন না এই মেয়ে এবং তার বাবা আমার সাথে কেমন করতেছে। অথরিটি আমাকে যে টাইম দিছে আমি সেই টাইমে গেট বন্ধ করছি, কিন্তু এরা এখন বলতেছে যে এদের ভিতরে যেতে দিতে হবে। দেখে নাকি রুলস তো রুলস, আর উনি তোমার কাজই করতেছে। আমাকে একটা গুলো ঢুকবো। দেখো বাবা, আমরা সেই গাজীপুর থেকে এসেছি, এখানে আমার কোনো আত্মীয় স্বজন নেই, আর তাছাড়া এখানে ভালো কোনো হোটেলও নেই। আমার মেয়ের পরীক্ষাটা খুব জরুরি। আঙ্কেল এবার তো আর হবে না, সেকেন্ড টাইম চান্স আছে তখন দিও। আর ভার্সিটির তো অভাব আছে নাকি, গেটটা খুলবো না মামা তুমি? ভাইয়া আমার মা নেই, আমার মায়ের অনেক স্বপ্ন ছিল আমি ইউনিভার্সিটিতে পড়বো। আমি যদি পরীক্ষাটা না দিতে পারি, এখানে চান্স না পাই, তাহলে আমার মায়ের স্বপ্ন পূরণ হবে না, আমার মায়ের আত্মা কষ্ট পাবে ভাই। মামা গেটটা খুলো। মামা কি বলতেছেন আপনি? গেটটা খুলতে বলছি মামা, আমার কাজিনের ভিতরে দিয়ে আসবো পরীক্ষা দিবে। এখনই তো কথা বলা শুরু করলেন, 1 সেকেন্ডের ভিতরে কাজিন হয়ে গেল। হ্যাঁ 1 সেকেন্ডে কাজে মিস। ওর হাতটা একটু দিবেন? জীবনে কোন ছেলে প্রথম আমার হাত ধরলো, আমি সত্যি অবাক। একটু আগে কাঁদছিলাম, ভেতরে ঢুকতে পারবো না ভেবে, আর এই ছেলেটা আমার হাত ধরে নিয়ে যাচ্ছে। ক্যাম্পাসের প্রভাবশালী কেউ হবে। আবিদ তুমি? স্যার ও আমার কাজিন, রাস্তায় জ্যাম তো তাই আসতে একটু দেরি হয়ে গেছে। আমি চাই আপনিও একটু অ্যালাউ করেন এক্সাম দিতে। আবিদ শুধুমাত্র তোমার জন্য আমি অ্যালাউ করছি, তাছাড়া তোমার জায়গায় অন্য কেউ হলে হয়তো অ্যালাউ করতাম না। অ্যালাউ করছি তার কারণ তুমি কলেজ ক্যাম্পাসের টপার, আর একই সাথে ক্যাম্পাসের ছাত্র সংসদের ভিপি। আমি তোমার কাজিনকে অ্যালাউ করছি। ও আচ্ছা, উনি ভিপি তাহলে। তাই তো বলি এত দাপট।